আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। একটু সর্দি হয়ে আছে, তাই গলাটা ব্যথা হয়ে আছে খুব, এমনি ওই জন্য আস্তে আমি কথা বলছি। আজকে আমি একটা ব্রাউনি করছি, এর জন্য নিয়ে নিচ্ছি কফি। 1 চামচ আমি কফি নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো আমি কোকো পাউডার আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। কফিটা এই জন্যই দিচ্ছি, কফিটা ফ্লেভারের জন্য একটু ভালো হবে, ওই জন্যে আর কালারটাও একটু ভালো আসবে, সেই জন্য কফিটাই দিয়ে দিচ্ছি। আর এখানে এটা আমার মিল্ক কম্পাউন্ড ছিল, ডার্ক কম্পাউন্ড ছিল না এই মুহূর্তে আমার কাছে, তো আমি মিল্ক কম্পাউন্ড দিয়েই করছি। তো মিল্ক কম্পাউন্ডটা জলটা গরম হচ্ছে বলে মিল্ক কম্পাউন্ডটাকে আমি জলে দিয়ে গলানোর জন্য রেখেছি। এখানে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি, ডিমটা ফেটে নিচ্ছি, ফেটে নিয়ে এটার সঙ্গে ফেটে নেবো। আর এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছিলাম, এখানে সামান্য নুন দিচ্ছি। প্রচণ্ডই গলা ব্যথা, বুঝতেই পারছো, প্রচণ্ড গলাতে ব্যথা, এত কিছু করছি গলা ব্যথা কমছে না। তো কারোর কাছে যদি কোনো টিপস থাকে তো আরও কিছু বলো, যাতে গলা ব্যথা আমার যাতে কমে যায়। এখানে চিনিটা আমি মিক্সিতে পিষে রেখেছি, দেখতে পাচ্ছ। চিনিটা দিয়ে দেবো, এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, 1.5 চামচের মতো তেল। চিনিটা দিয়ে আমি এবারে মেখে নেবো এটাকে আমি। তো প্রচণ্ড এই গলাটাই ব্যথা হয়ে আছে, আমি বেশি জোরে ওই জন্য বলতে পারছি না, আমার খুব কষ্টও হচ্ছে। একটু তোমরা দেখো, চিনিটা আমি পুরোটাই নেব। চিনিটা মাখিয়ে নিচ্ছি আমি, এদিকে আমি চিনিটা মাখিয়ে নিই। তারপরে আমি এখানে খানিকটা পরিমাণে আমি দুধও দিয়ে দেবো। এতটাই গলাটাই ব্যথা, আমি খুব, আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। চিনিটা মাখা হয়ে গেছে আমার, তো চিনিটা পেশা চিনি, তো গলতে বেশিক্ষণ সময় লাগবে না। তো চিনিটা এখানে মাখিয়ে নিলাম। এরপরে আমি এখানে ময়দা দিয়ে দেবো। যেহেতু আগে আমি এটা রেসিপিটা করে রেখে দিয়েছিলাম, ময়দাটা আমার চালাই ছিল, আমি মাপটা দেখানোর জন্যে ওই মেজারমেন্ট কাপটাই আমি তুলে রেখেছি। খানিকটা করে ময়দা দিয়ে আমি মাখছি। ময়দাটা মেখে নিই। তো প্লিজ সমস্ত বন্ধুদেরকে আমার একটাই রিকোয়েস্ট, তো বন্ধুরা সকলেই এটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছে তারা সকলেই সাবস্ক্রাইব করে দিও। আমি 2 চামচ দুধ নিয়ে নিলাম এখানে, ব্যাটারটাকে একটু সামান্য পাতলা করার জন্য। আর একটু দুধ লাগবে, এটা আবার একটু দেবো। আরও এখানে আরও 2 চামচ দুধ নিয়ে নিলাম, মোট আমি 4 চামচ এখানে লিকুইড যে মিল্ক, সেই মিল্ক দিয়ে দিলাম। এটাকে এখন আমি নেড়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিই। তারপরে আমি এখানে চকলেটটা দেবো। ব্যাটারটা দেখলাম আর একটু বেশ ঘন মতো হয়ে আছে, এর উপরে ব্যাটারটা দেবো, ওই জন্য আমি এখন আর কিছু দিচ্ছি না। সরি, ব্যাটারটা বলছি, চকলেটটা দেবো। চকলেটটা দেওয়ার পরে তারপরে আমি দেখবো কীরকম কী কনসিস্টেন্সি থাকছে, তারপরে আমি এটাতে আবার দেখবো সামান্য কি দুধ দিতে হয় কি না হয়। তো এটা ডার্ক কম্পাউন্ড হলে বেশি ভালো হয়, তবে ব্ল্যাক হয়। এটা আমি দিয়ে দিচ্ছি, আমি 1 চামচের পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং সোডা না, এটা বেকিং পাউডার। তো আমি এখানে এবারে মাখানো হয়ে গেলে কেক টিনটায় সামান্য অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করে নিয়ে এর উপরে একটা পেপার বসিয়ে দেবো। আমার কাছে বাটার পেপার ছিল না, আমি ছেলেদের পড়ার যে খাতার যে পেপার আছে ওই পেপারই আমি দিয়ে দিয়েছিলাম। সব সময় সব জিনিসটা বাড়িতে থাকেও না, তো আমি যখন প্রায় টাইমই করি আমি এরকম সাদা খাতার পেপারই দিয়ে দিই, এতে আমি অয়েল ব্রাশ করে নিই, তো কোনো অসুবিধা হয় না দেখেছি। তো কারোর কাছে বাটার পেপার না থাকলেও কোনো অসুবিধা নেই, এরকম পেপার লাগিয়ে তোমরা অয়েল ব্রাশ করে নিতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। যখন এটা থেকে কেক বলো বা ব্রাউনি বলো যখন উঠবে, কোনো কিছুই প্রবলেম দেখা দেবে না। তো তোমরা একটু অয়েলটা ব্রাশ করে নিও, অয়েলটা ব্রাশ করে নিলে তোমাদের
এটা ব্যাটারটা উঠতে একটু সুবিধা হবে। একটু কম লাগছিলো, আমি ওই জন্য আবার তেলটা একটু দিয়ে দিলাম। সব দিকেই দেখতে পাচ্ছ আমি অয়েলটাকে ব্রাশ করে নিচ্ছি। এরপরে আমি এটার উপরে ব্যাটারটাকে আমি দিয়ে দেবো। তো ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখছো তোমরা কীরকম রিবনের মতো পুরো হয়ে পড়ছে। এরকম কনসিস্টেন্সিতেই কেক বলো, ব্রাউনি বলো, সব কিছুতেই হয়। কেকেতে একটা জিনিস এক্সট্রা যেটা লাগে সেটা হলো তোমার বেকিং সোডা। এতেও বেকিং সোডা দিতে পারো, কোনো অসুবিধা নাই। বেকিং সোডা দিলে কিছু অসুবিধা হবে না। আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়েছিল না, আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, সেটা দেখানো হলো না। আমি একটা বড় হাঁড়ি আগে বসিয়ে গরম করে রেখে দিয়েছিলাম। তো গরম করে রেখে তারপরে আমি এটাকে চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ পরে খুলে দেখলাম যে একটু সামান্য হতে বাকি আছে। এরপরে আমি আরেকবার দেখছি, চামচ দিয়ে দেখে নিলে বুঝতে পারা যায়, কাঠি দিয়ে দেখে নিলে বুঝতে পারা যাবে যে হয়েছে কি না। দেখলাম যে কাঠিটা পুরোটাই ক্লিন এসেছে, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে পুরোপুরি। এটাকে আমি বের করে নেব। খানিকক্ষণ গরম হাঁড়িটার ভেতরেই থাক, তারপর আমি বের করে নেব। এত গরম, সেটাকে আমার লাদা দিয়ে বের করতে হলো। হাঁড়ির ভেতরে দেখছো আমি একটা স্ট্যান্ড দিয়েছি। ডাইরেক্ট হাঁড়ির উপরে কেউ বসাবে না, একটা স্ট্যান্ড দিয়েই বসাবে। এটা আমি রেখেছিলাম, খানিকক্ষণ পরে দেখছি আমার ছেলে এক পিস খেয়ে নিয়েছে। আমি কাটিং করে রেখেছি, দেখছি আমার ছেলে এক পিস না, সম্ভবত 2 পিস কি 3 পিস খেয়ে নিয়েছে। আমি বলছি কী রে? বলছে হ্যাঁ আমি খেয়ে নিয়েছি, তুমি ঘরের ভেতর গিয়েছিলে, আমি খেয়ে নিয়েছি। তো এটা হালকা হালকা এখনও গরম আছে, হালকা গরম জাস্ট। আমি পেপারটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি এই টিনটার ভেতরেই রেখে দেবো। দিয়ে আমি চকলেট দিয়ে একটা গানাশের মতো তৈরি করব, তৈরি করে এটাতে আমি দিয়ে দেবো। দেখলাম যে এটা আমি উল্টো দিকে বসিয়েছি, অন্য দিকে ঘুরিয়ে দিতে হবে, তাহলে ঠিকঠাকভাবে ঢুকে যাবে। তো পেপারটা দেখলে তোমরা কীভাবে উঠে গেল, কোনো কিছু অসুবিধা হলো না। আমি কেটে নিচ্ছি, এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। যার যেরকম সাইজ মনে হবে সে সেরকম করে কেটে নেবে। তো এটা আমার মেয়েকে হোস্টেলে দেওয়ার ছিল, ভুলবশত মেয়েকেই পাঠানো হয় না হোস্টেলে। ওর বাবা সকালে তাড়াহুড়ো করে নিয়ে যেতেই ভুলে গেছে ফ্রিজ থেকে বের করতে। সেদিন আমি আর উঠতে পারলাম না, ওর বাবাই উঠে সব কিছু ব্যাগ ট্যাগ গোছালো। যদিও আমি রাত্রিতে গুছিয়ে রেখেছিলাম, তো কয়েকটা জিনিস ফ্রিজে ছিল সেটাও নিতে ভুলে গেছে। এটা দেখাচ্ছি, দেখো এইরকম হয়েছে। তো আমি একটুখানি সামান্য চেক করে দেখলাম কি প্রবলেম আছে কিনা, একদম ঠিকঠাক হয়েছে দেখলাম, কোনো অসুবিধা নাই, একদম পারফেক্ট পুরো। আমি এখানে চকলেটের গানাশটা রেডি করে নিচ্ছি। এতে আমি সামান্য পরিমাণে দুধ দিয়েছিলাম আর মিল্ক কম্পাউন্ড দিয়েছিলাম। দিয়ে আমি এবার এতে ঢেলে দেবো। দেখো আমার ছেলে খেয়ে নিয়েছে, খানিকক্ষণের জন্য ভেতরে গিয়েছিলাম, দেখছি খেয়ে নিয়েছে। তো আমি গানাশটা কমই হয়েছিল, কোনো অসুবিধা নাই এতে। দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হবার জন্য। তারপরে এটা আমি আর দেখাতে পারলাম না, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল। তার মধ্যে দেখছি আমার ছেলে বেশ অনেকটা খেয়ে উদ্ধার করে দিয়েছে, আমি আর ওই জন্য দেখালাম না। ফ্রিজ থেকে বের করে যদিও গরম করেই খেয়েছে, মানে ঠান্ডা ছিল ফ্রিজের যেটা টেম্পারেচার ছিল সেটা থেকেই করে খেয়েছে, টেম্পারেচারটা একটু গরম গরম করেই খেয়েছে। কিন্তু ও খেয়ে নিয়েছে বলে আমি আর ভিডিওটা সেই সময়টা করি না, যে যাক বাচ্চা ছেলে খেয়ে নিয়েছে। ওরা তো বাচ্চা ছেলে, ওরা কি বোঝে, ওরা অত বোঝে না যে মা আবার এটাকে ভিডিও করে ছাড়বে কি। তো কারোর ভালো লাগে থাকলে আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।